ক্যামেরা যদি না থাকতো তাহলে আমরা অনেক কিছুই জানতে পারতাম না কিংবা দেখতে পারতাম না। এমন অনেক অদ্ভুত আর অবিশ্বাস্যকর জিনিস থেকে আমরা পিছিয়ে থাকতাম। আর এরই মধ্যে এমন এমন জিনিস ক্যামেরায় রেকর্ড হয়ে যায় যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাটাই কঠিন হয়ে দাঁড়ায়। আবার কিছু কিছু ভিডিও দেখলে হাসি থামিয়ে রাখাটাও কঠিন হয়ে যায়। তো বন্ধুরা, ছায়াপথের আজকের ভিডিওতে ক্যামেরায় রেকর্ড হওয়া এমনই কিছু ঘটনা দেখতে চলেছেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। চায়নার কলেজ স্পোর্টস ইভেন্টের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়েছে। আপনি যদি খেলাধুলা পছন্দ করে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন একজন ক্যামেরাম্যানের ভিডিও করতে কতটা পরিশ্রম করতে হয়। 2021 সালের 8 জুন উত্তর চায়নার দাতং বিশ্ববিদ্যালয়ের হায়োসিয়া ওয়াং নামক একজন কলেজ স্টুডেন্ট রেস ট্র্যাকের মধ্যে 100 মিটার রেসে এক হাতে 4 কেজি ওজনের ক্যামেরা নিয়ে দৌড়ে সবাইকে অবাক করে দিয়েছে। আর সবাই তার এই কাজের জন্য প্রশংসার বন্যা বইয়ে দিয়েছে। বিড়াল বিভিন্ন সময়ে তাদের অদ্ভুত কাজ দিয়ে মানুষদেরকে অবাক করে দেয়। সেটা হোক উপর থেকে লাফিয়ে বেঁচে যাওয়া, অথবা স্পাইডারম্যানের মতো দেয়ালের উপরে ওঠা, অথবা নিজের চেয়েও কয়েক গুণ বড় প্রাণীর সাথে কোনো রকম ভয় না পেয়ে পাঙ্গা নেয়া, কিংবা তাদের আক্রমণ থেকে চালাকি করে বেঁচে যাওয়া। আর এমন একটি ঘটনা 2020 সালের 10 জুলাই দেখা গেছে। সিসি ক্যামেরায় দেখা যায় একটি ছোট বাচ্চার উপর একটি রাস্তার কুকুর আক্রমণ করছে। আর বাচ্চাটির এমন অবস্থা দেখে একটু দূরে থাকা বিড়ালটি সাথে সাথেই দৌড়ে সেখানে আসে আর কুকুরের সাথে লড়াই করে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। আর ততক্ষণে বাচ্চাটির মা সেখানে চলে আসে। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিঁপড়া লাইন ধরে একটি স্বর্ণের চেনকে কিভাবে নিয়ে যাচ্ছে। হঠাৎ এই ভিডিওটি দেখলে যে কোনো মানুষই অবাক হয়ে যাবে আর ভাববে সামান্য পিঁপড়া এই ভারী গোল্ডকে কিভাবে নিয়ে যাচ্ছে। এদেরকে ছোট বলে দুর্বল ভাবলে ভুল করবেন। 2021 সালের 31 মে মহারাষ্ট্রের তাডোবা টাইগার রিজার্ভের একটি রাস্তায় একজোড়া বাঘ দেখতে পেয়ে অনেক মানুষ থেমে যায় আর তাদের ভিডিও করতে শুরু করে। তবে এর মধ্যে একজন বাইকার বাঘের একদম সামনে থেকে ভিডিও করতে থাকে। তবে তাদের ভাগ্য খুব ভালো ছিল, কারণ বাঘ তাদের উপর আক্রমণ না করেই সেখান থেকে সোজা জঙ্গলের দিকে চলে যায়। তবে ভিডিও ভাইরাল হওয়ার পর 4 জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করা হয়। আর সোশ্যাল মিডিয়াতে থাকা লোকজন ইচ্ছা মতো তাদেরকে কথা শোনায়, কারণ কিছুদিন আগেই কেরালার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে পেট্রোলিং করা অবস্থায় একজন ফরেস্ট অফিসারের উপরে বাঘ আক্রমণ করেছিল। একজন ফরেস্ট অফিসারের উপর যদি এমন আক্রমণ হতে পারে তাহলে একবার ভেবে দেখুন সেখানে এই নির্বোধ লোকের সাথে কতটা ভয়ানক ঘটনা ঘটতে পারত। ইন্ডিয়ার মাস্টার এস কামরাজ নামক এই লোকটি একজন মার্শাল আর্টিস্ট। তিনি বজরং ওয়ারিয়র্স নামে পরিচিত। সে তার কলা কৌশলে এতটাই দক্ষ যে কাঠের তৈরি কুড়ালটিকে হাওয়ায় গুলগুল ঘুরিয়ে আবার ক্যাচ ধরতে পারেন। এছাড়াও তার অদ্ভুত অনেক কলা কৌশল দেখে মানুষ অবাক হয়ে যায়। আপনারা যদি ভেবে থাকেন যে সাপ শুধু ডিমই দেয় তাহলে আপনারা সম্পূর্ণ ভুল ভাবছেন, কারণ পৃথিবীর 70% সাপ ডিম দিলেও 30% সাপ মানুষের মতো সরাসরি বাচ্চা প্রসব করে। অধিকাংশ মানুষ, বিশেষ করে যারা ক্যাম্পিং করে, তারা মনে করে সাপ তাড়ানোর জন্য লবণ ব্যবহার করা উচিত। এজন্য জঙ্গলের টেন্টের পাশে তারা লবণ রেখে দেয় যাতে সাপ ভেতরে আসতে না পারে। কিন্তু আসলে কি এটি কাজ করে? তাহলে এই ভিডিওতে দেখুন কিভাবে একটি বাচ্চাকে এ সম্পর্কে সঠিক জ্ঞান দেবার জন্য একজন ব্যক্তি লবণের ঘের বানিয়ে তার মধ্যে সাপ রেখে দেয়, কিন্তু সাপ কোনো রকম সমস্যা ছাড়াই বাহিরে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ সাপের শরীরে এর কোনো প্রভাবই পড়ছে না। আজকাল বাচ্চাদের মধ্যে এমন এমন ট্যালেন্ট দেখতে পাওয়া যায় যেই ট্যালেন্টের সামনে বড় বড় প্রাপ্তবয়স্ক মানুষও মাথা নত করে। এমন একটি ভিডিও আমেরিকান জনপ্রিয় বাস্কেটবল খেলোয়াড় তার টুইটারে শেয়ার করেছেন। এখানে দেখা যাচ্ছে
চায়নার একটি প্রাপ্তবয়স্ক গ্রুপে ছোট্ট একটি বাচ্চা তাল মিলিয়ে ডান্স করছে। আর এই ডান্স এতটাও সহজ নয়। মাত্র 3 বছর বয়সে তার এমন কাণ্ড সবাইকে অবাক করেছে। আর এই বয়সে আপনি কি কি করতে পারতেন তা নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি টিকটিকিকে ভয় পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার কাছে কোনো দুঃস্বপ্নের চেয়েও কম হবে না। কারণ ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন লোক টয়লেটে যাওয়ার পরে প্রথমেই একটি টিকটিকি দেখতে পায়। এরপর সে উপরের দিকে ক্যামেরা নেওয়ার সাথে সাথেই এত পরিমাণ টিকটিকি দেখা যায় যা দেখলে এমনিতেই গা শিউরে উঠবে। আচ্ছা, আপনি কি এমন টয়লেটে যেতে চাইবেন? তা অবশ্যই নিচের কমেন্টে জানাবেন। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন ফানি ভিডিও ভাইরাল হয়। আর ঠিক একইভাবে এখানে দেখতে পাচ্ছেন মণ্ডপে বসে থাকা নতুন হাজবেন্ড এবং ওয়াইফ মণ্ডপের পাশে বসে পানির বোতল নিয়ে খেলা করছে। আসলে পণ্ডিত মশাই মন্ত্র পড়তে পড়তে হয়তো ক্লান্ত হয়ে গিয়েছিল, আর তার বিশ্রাম নেওয়া সেই সময়টাতেই তারা টাইম পাস করার জন্য ভালোই একটি খেলা বের করেছে। বিয়ে হবে আর ডান্স হবে না, তা কি করে হয়? কিছুদিন আগে এই ভিডিওটি অনেক ভাইরাল হয়েছে, কারণ এখানে দেখা যাচ্ছে একটি লোক নিজে নিজেই বিয়ে ডান্স করছে। রাস্তার মধ্যে বিভিন্ন মহিলাদের সাথে নতুন জামাই যখন এইভাবে ডান্স করছিল তখন লুকিয়ে কেউ একজন তার ভিডিও করে ফেলে, আর সোশ্যাল মিডিয়াতে এটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। আপনি হয়তো মাছের বৃষ্টির কথা শুনেছেন, কিন্তু এখন দেখুন হেলিকপ্টার থেকে কিভাবে মাছের বৃষ্টি হচ্ছে। নিশ্চয়ই ভাবছেন এমনটি কেন করা হয়। আসলে অনেক উঁচুতে থাকা পাহাড়ি নদী নালাতে প্রতি বছর এইভাবে মাছ ছাড়া হয়, যাতে করে এখানে তাদের পরিমাণ কখনো কম না হয়। আর এদের সার্ভাইভাল রেট 95%। এই ছোট ছোট মাছগুলোর আকার এবং ওজন এতটাই কম হয় যে 150 ফুট উঁচু থেকে পড়ার পরেও তাদের কিছু হয় না। আর এটি করার মূল কারণ হলো ট্যুরিস্টদের আকর্ষণ করা, যাতে করে মাছ ধরা নিয়ে তাদের কোনো সমস্যায় পড়তে না হয়, আর অনেক বেশি বেশি পর্যটক যেন সেখানে আসতে পারে, যার ফলে তারা অনেক মুনাফা অর্জন করতে পারবে। রয়্যাল মেরিন ব্রিটিশ কোম্পানি গ্র্যাভিটি ইন্ডাস্ট্রির সাথে মিলে ব্রিটেনের দক্ষিণ উপকূলে একটি মিলিটারি শিপের মধ্যে ওঠার জন্য জেট স্যুটের সফল প্রয়োগ করেছে। এর মাধ্যমে পেট্রোলিং বোট থেকে শিপ পর্যন্ত এবং শিপ থেকে পেট্রোলিং বোট পর্যন্ত জেট স্যুটের সাহায্যে কমান্ডারদেরকে অনেক সহজে আসা যাওয়া করতে দেখা গেছে। তাই সুরক্ষা কিংবা জীবন বাঁচানোর জন্য এটি অনেক কার্যকরী হবে। এছাড়াও হেলিকপ্টার কিংবা রশি দিয়ে যাওয়ার মতো অতিরিক্ত সময় বেঁচে যাবে। তবে এই জেটের মূল্য প্রায় 3 কোটি টাকা। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।